আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব আমার কবুতর খামারে নিয়ে যাব আজকে। তো কতগুলো বাচ্চা দিয়েছে এবং কতগুলো কবুতর হয়েছে আমার। আমি প্রথমে কবুতর নিয়ে আসছিলাম 30 পিস। তো এখন বর্তমানে কত পিস হইল বা কতগুলো হইল অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। চলুন তাহলে দেখা যাক কবুতরগুলো। তো এই যে এখানে আমার বিড়ালও চলে আসছে অলরেডি, বিড়ালও চলে আসছে। আর আমি কবুতরের ঘরে যাইতেছি, কারণ বিড়ালকে ঢুকতে দেওয়া যাবে না। বিড়াল যদি ঢুকে তাহলে সব বরবাদ হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে তো অবশ্যই কবুতর 30 পিস নয়। আর আমি হচ্ছে হিসাবও করি না কত পিস হইল বা কতগুলা হইল কবুতর। তো এখানে আমি কবুতরের খাবার হিসাবে দিয়ে থাকি বুসি, তারপরে এই যে ভুট্টা, গম, দানাদার খাবারও আমি দিয়ে থাকি। আর এখানে আমি ব্যবহার করেছি ক্যারেট, ছোট ছোট সবজির ক্যারেট। এই যে ছোট ছোট সবজির ক্যারেট ব্যবহার করেছি, কারণ ক্যারেটে অনেক সুবিধা হয়। আর এই সাইডও আছে ক্যারেট, আমি অনেকগুলা বেঁধে দিয়েছি আর কি। তো ক্যারেটের মধ্যেই আন্ডা দেয়, ডিম বাচ্চা করে ক্যারেটের মধ্যেই। তো এই ক্যারেটেই, এই যে এখানে ড্রাম দিয়েছিলাম, এই ড্রামে এখনও কোনো আন্ডা দেয়নি, শুধু ক্যারেটের মধ্যেই বসে এবং ক্যারেটই আন্ডা দেয়। তো এই যে দেখতে পারতেছেন বাচ্চা, এই বাচ্চাগুলা মোটামুটি বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাচ্চাগুলো, ওই যে এটা একটা কালো এবং সাদা কালারের বাচ্চা হবে, এটা কালো এবং সাদা কালারের বাচ্চা হবে। দেখেন এদের পেট কিভাবে ফুল হয়ে আছে, এদের পেট কিন্তু ফুল, ঠিক আছে। আর গাইস, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি এখানে প্রথমে 2টা ডিম ছিল, ঠিক আছে। এখানে প্রথমে 2টা আন্ডা ছিল, পরে দেখি একটা, এখন বাকি আর একটা ডিম কোথায় গেছে বা কে নিয়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। আর এই যে এখানে নতুন মেহমান, এখানে নতুন এগুলা নতুন 2 দিন হয়েছে বাচ্চা ফুটছে, ঠিক আছে। তো এটা 2 দিন হয়েছে বাচ্চা ফুটছে। আর এখানে আছে, এখানে মনে হয় এই ডিমটা নষ্ট হয়ে গেছে সম্ভবত এই ডিমটা নষ্ট হয়ে গেছে, কারণ ডিমটা কালচে হয়ে গেছে এবং ডিমটা এখন ফাটতেছে, দেখা যাইতেছে ডিমটা, এই যে ডিমটা একটু ফাটা শুরু হয়েছে। তো জানি না এটা থেকে বাচ্চা বের হবে কি না, তবে এখান থেকে শুধু একটা বাচ্চাই বের হয়েছে ইনশাআল্লাহ। তো এগুলা আমি ক্যারেট কালকে বেঁধে দিয়েছি, এগুলা উপরের যে ক্যারেটগুলা, এগুলা আমি কালকে বেঁধে দিয়েছি, কারণ ক্যারেটেই তারা বাসা করে। এই যে এখানে আরও 2টা কবুতর আছে মাশাআল্লাহ, আপনাদের ভালোবাসায় এখানে আরও 2টা কবুতর। তো দুটোটার পেটি ফুল আছে, আমি দেখতে পারতেছি এখানে। তো মাশাআল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকগুলো কবুতর হয়েছে এখন মাশাআল্লাহ। আর প্রথমে আমি 30টা দিয়ে শুরু করি, তারপরে আস্তে আস্তে কবুতর বেশি হয়, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে আমার কবুতরগুলো বেশি হয় এবং নিচে আমি হাঁসও রেখেছি, আপনারা দেখতেই পারতেছেন। তবে একটা জিনিস, কবুতরের ফার্মিংয়ে কোনো লোকসান নাই, এটা লোকসানের কোনো নাই কবুতরের ফার্মিংয়ে, ঠিক আছে। আপনি শুধু খাবার দাবার দিবেন আর ওষুধপত্র ঠিক মতো দিবেন, তেমন কিছু এটাতে করতে হয় না। আর এই যে এখানে হাঁস দেখতে পারতেছেন, ওই সাইডের যে হাঁসটা, ওইটা বাচ্চা হাঁস, এই যে এটাও বাচ্চা। কারণ এই দেশে গরমের মধ্যে বাচ্চা টিকানোটা খুবই মুশকিল একটা ব্যাপার, বাচ্চা টিকানো যায় না। আমি তাদের জন্য, এই যে এটা ছোট একটা কবুতর, এটা উঠতে পারে না কারণ এটা একটু কমজোর, ঠিক আছে। তো আমি মোটামুটিভাবে আস্তে আস্তে কবুতর বেশি হবে, আস্তে আস্তে আমি ক্যারেট আরও লাগিয়ে দেব। কারণ হচ্ছে ক্যারেট না দিলে তারা এক জায়গায় যদি 2টা 3টা বসে তাহলে সমস্যা। আর যেহেতু তারা ডিম এখন সব
কবুতরগুলো ডিম দিতেছে না, সে কারণে আমিও জায়গা বেশি করে ক্যারেট বেশি করে আমি দিতেছি না। তো অবশ্যই যখন তারা ডিম দেওয়া শুরু করবে আমিও তাদেরকে কি এই যে বিড়াল বিড়াল আসার চেষ্টা করতেছে, তবে বিড়াল আসলে তো কবুতর সব খেয়ে ফেলবে, যে কারণে আমি বিড়ালকে নিয়ে আসতেছি না। ঠিক আছে, এটা হচ্ছে আমার বড় হাসা, সবচাইতে নর, নর মানে বেটা, এই আর কি। আর এগুলা হচ্ছে বেটি হাঁস। তো আপনারা দেখতেই পারতেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।